আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা, এখানে আমার পাখিগুলো আমি রাখি। তো আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম কিছুক্ষণ আগেই, সেই জন্য তাদেরকে আমি কবুতরের লফটে রেখে গিয়েছিলাম, কারণ এখানে রেখে গেলে হতে পারে কেউ ওদেরকে চুরি করে নিয়ে যেতে পারে, সেই জন্য আর কি। তো বন্ধুরা, এই যে দেখেন ময়নার খাঁচা, ময়না কোথায় গেল? তো এই যে আমাদের ময়না এর ভিতরে। তো সবাইকে আমি দুই দিন করে এর ভিতরে রাখি। একে 2 দিন, মিঠুকে 2 দিন, আর গুড্ডুকে 2 দিন, আর ময়নাকে 2 দিন, এভাবে ওদেরকে এর ভিতরে রাখি যাতে তারা ভালোভাবে ওড়াউড়ি করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় জায়গা। তো এই যে দেখেন গুড্ডুকে ছেড়ে দিয়েছি, গুড্ডু হাতে, আর মিঠু ওইদিকে গেছে কবুতরের লফটের দিকে। তো মিঠুকেও দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের মিঠুর দিকে ফিরে কথা বললে মিঠু আবার ঠোঁটে ঠোকর দেয়, সেই জন্য ওর থেকে একটু সাবধানে থাকি। ওই ওই মিঠু। তো এই যে দেখেন আমাদের গুড্ডু, আর ওখানে মিঠু। তো গুড্ডু সব সময় খাঁচার ভিতরে লাফালাফি করে, সেই জন্য দেখেন মাথার পিছনে যে চুল মতো থাকে সেগুলো দেখেন একটু উস্কো ফুস্কো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন দেখেন মিঠু আর গুড্ডুকে খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি। এই যে গুড্ডু, তো গুড্ডু অনেক জোরে ঠোকর মারে, একটু আঙুল দিই, এই যে দেখেন ঠোকর দিচ্ছে। ঠোকরানো হচ্ছে এর স্বভাব, সব সময় ঠোকর দেয়, কিন্তু মিঠু এরকম করে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এর মধ্যে এখন ময়না নেই, গুড্ডুর বোনই আছে শুধু এর ভেতরে। এই যে দেখেন গুড্ডুর বোন, আর ময়নাকে ময়নার খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি। তো এখানে একটা পাখির বাসা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে দেখেন বাসাটা কাকের বা বকের হতে পারে। তো এই গাছে অনেক কাটা আছে, সেই জন্য এই গাছটাতে উঠছি না। কাটা না থাকলে অবশ্যই আপনাদেরকে গাছে উঠে দেখাতাম বাসাতে কি আছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।